আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলাপ করব এগ্রিগেট ফাংশনস নিয়ে। এসকিউএল এ মোস্ট কমন এগ্রিগেট ফাংশন হচ্ছে আহ, এই পাঁচটি। মিন ফাংশন, এটা দিয়ে মিনিমাম ভ্যালু দেখা যায়। কোনো কলামের সব থেকে ছোট ভ্যালু যদি দেখতে চাই, এটা আমরা ব্যবহার করব। ম্যাক্স, এই ম্যাক্স ফাংশন দিয়ে কোনো কলামের সব থেকে বড় ভ্যালুটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। কাউন্ট হচ্ছে কোন কলামের কতটি রেকর্ড আছে এই রেকর্ড সংখ্যা মাপার জন্য আমরা কাউন্ট ফাংশনটি ব্যবহার করে থাকি। আর সাম হচ্ছে কলামের সমস্ত আইটেমের যোগফল বের করার জন্য আমরা এই সাম ব্যবহার করি। আর অ্যাভারেজ হচ্ছে যে অ্যাভারেজ বের করার জন্য বা গড় বের করার জন্য আমরা কোন কলামের ভ্যালুগুলির গড় বের করার জন্য এভিজি ফাংশনটা ব্যবহার করে থাকি। তো এই পাঁচটা ফাংশনই আমরা মোস্ট কমনলি ইউজ করি। তো চলেন এই পাঁচটা ফাংশন আমরা একেবারে এসকিউএল এ ব্যবহার করে দেখি। প্রথমে মেইন ফাংশন, আমাদের এসকিউএল সার্ভারে একটা ডেটাবেজ আছে, এই বাইক স্টোর। এই ডেটাবেজটা কাগলে পাওয়া যায়, আমি নিচে লিংকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, নিয়ে আপনাদের এসকিউএল সার্ভারে এটা সেট করতে পারবেন। তো যাই হোক, এইখানে আমরা প্রথমে এই যে মিনিমাম ফাংশনের জন্য দেখেন যে আমাদের এখানে প্রোডাক্টস নামে একটা টেবিল আছে। সেই প্রোডাক্টস টেবিলের লিস্ট প্রাইস বলে একটা কলাম আছে, সেটার মিনিমাম লিস্ট প্রাইস কত। আমরা এমনিতে যদি আহ, ধরেন প্রথমে লিস্ট প্রাইসকে দেখি, কোনো মিনিমাম দেখবো না, তাহলে কি হবে? তাহলে দেখেন প্রোডাক্ট টেবিলের লিস্ট প্রাইস অনেক, কিন্তু এই ৩২১টা প্রাইস কিন্তু এখানে আছে। তো সব থেকে ছোট কোনটা সেটা বের করার জন্য আমরা এখানে এটাকে এমআইএন মিন দিয়ে ঘিরে দিব, অর্থাৎ মিন মিন ফাংশন ব্যবহার করব। তাহলে দেখেন সব থেকে ছোট হলো 89.99। তাহলে এরকম কোন কলামের সব থেকে ছোট ভ্যালু বের করার জন্য আমরা এই ফাংশনটি ব্যবহার করি। তো একইভাবে এখানে মিনের জায়গায় যদি আমরা ম্যাক্স লিখে দিই, তাহলে এই লিস্ট প্রাইসের সবচেয়ে বড় ভ্যালুটা বের হবে। চলে দেখি কত সেটা। সেটা হচ্ছে 11,999, অর্থাৎ এই লিস্ট প্রাইস কলামে সব থেকে বড় ভ্যালু আছে 11,999। এবার আমরা যদি উম, ধরেন এই প্রোডাক্ট টেবিলের নাম্বার কি, মানে এই কয়টা আইটেম আছে সেটা যদি কাউন্ট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? এই লিস্ট প্রাইস ধরেও কাউন্ট করতে পারি, অথবা আমাদের এই প্রোডাক্ট টেবিলের অন্য একটা আছে প্রোডাক্ট আইডি, সেটা ধরেও কাউন্ট করতে পারি। আচ্ছা, চলেন আমরা লিস্ট প্রাইস ধরেই কাউন্ট করি, সিওইউএনটি। তাহলে সর্বমোট কতগুলি লিস্ট প্রাইস আছে, সর্বমোট কতগুলি লিস্ট প্রাইস আছে, তার মানে তো কতগুলি রেকর্ড আছে, তাই না? তার মানে এই প্রোডাক্টস টেবিলে কতগুলি রেকর্ড আছে সেটা কাউন্ট করে দিচ্ছে ৩২১টা। তো সর্বমোট তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রোডাক্ট টেবিলে ৩২১টা রেকর্ড আছে বা লিস্ট প্রাইস আছে। এটা আমরা কাউন্ট ফাংশনের মাধ্যমে বুঝতে পারলাম। তো এখানে আরেকটা কলাম ছিল, যে ওটা ছিল আপনার আমরা আসলে সবগুলি দেখি প্রোডাক্ট প্রাইসে, সবগুলি কলাম দেখি, স্টার দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট আইডি। তো আমরা প্রোডাক্ট আইডি দিয়ে দেখতে পারি, ব্র্যান্ড দিয়ে দেখতে পারি, ইত্যাদি দিয়ে আমরা দেখতে পারি। তো এখানে যদি কাউন্ট করি, ধরেন আমরা কাউন্ট করছি ব্র্যান্ড আইডি দিয়ে, তাহলে এখানে লিখবো ব্র্যান্ড আন্ডারস্কোর আইডি। কত রেজাল্ট আসবে? ওই ৩২১টাই আসবে, কারণ প্রত্যেকটা কলামের তো একই সংখ্যক ভ্যালু থাকবে। আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা আলাদা করে ব্র্যান্ড আইডিটাকে আবার দেখি এখানে। দেখেন এখানে ব্র্যান্ড আইডি কিন্তু রিপিট হচ্ছে, ৯ অনেকবার আছে, ৫ আছে অনেকবার, ১ আছে অনেকবার, ৪ আছে। এখন আমরা যদি এই
রিপিট গুলি না গুনি, অর্থাৎ ইউনিক গুলি ধরেন 9-10 বার থাকলেও একবার গুনবো, 5 ধরেন 50 বার থাকলেও একবার গুনবো। তাহলে ইউনিক আইটেম কতগুলি আছে সেটা যদি আমরা এখান থেকে গুনতে চাই, তখন আমাদের এখানে কিন্তু কাউন্ট লেখার পরে আমাদের এভাবে এই যে ডিস্টিং কথাটা এখানে দিয়ে দিতে হবে। ডিস্টিং এন ডিআইএস হবে, এসটা ভুলে গেছি, ডিএসটিআইএনসিটি। ডিস্টিং দেওয়ার পরে ব্র্যান্ড আইডি যখন দিলাম, তখন কিন্তু দেখেন এটা যদি আমি রান করি তাহলে কিন্তু 9টা মাত্র আসলো। তার মানে আমার ডিস্টিং নাম্বার এর মধ্যে আছে 9টা। যদিও আমি ডিস্টিং না করলে সর্বমোট ব্র্যান্ড আইডি আছে 321টা, কিন্তু তার মধ্যে ডিস্টিং করার পরে দেখা গেল যে 9টা, 9টাই বারবার রিপিট হয়ে 321টা হচ্ছে। তার মানে আমরা আরো একটা জিনিস শিখলাম, কাউন্টের সাথে ডিস্টিং দিলে কলামে ডিস্টিং ভ্যালুর সংখ্যা দেখিয়ে দিচ্ছে। আর যেটা আছে সেটা হচ্ছে সাম। আমরা চলেন এখানে আরেকটা কোয়েরি আছে, সেটাকে কপি করি, এখানে দেখি। আমাদের ধরেন এই অর্ডার আইটেমে কোয়ান্টিটি নামে একটা ফিল্ড আছে, কোয়ান্টিটি ফিল্ডটাকে আলাদা করে দেখি। সাম যদি আমরা না করি তাহলে দেখেন কোয়ান্টিটি ফিল্ডে অনেক ভ্যালু আছে, 1 2 3 এরকম করে প্রায় 4772টা কিন্তু ভ্যালু আছে। এখন আমি চাচ্ছি এই সমস্ত নাম্বারগুলির, সমস্ত ভ্যালুগুলির যোগফল চাচ্ছি, সাম চাচ্ছি। তাহলে সিম্পল, জাস্ট কোয়ান্টিটিকে সাম ফাংশন দিয়ে ঘিরে দিব। তাহলে এখন কিন্তু আমার টোটাল এই 4722টা আইটেমের সাম কিন্তু দেখা যাবে। দেখেন এই 4722টা আইটেমের সাম হলো 7078। তার মানে কোন কলামের ভ্যালুগুলির সাম দেখতে চাইলে, যোগফল দেখতে চাইলে আমরা সাম ব্যবহার করতে পারি। লিস্ট প্রাইসের এভারেজ যদি দেখি, আমরা যে এর আগে যে লিস্ট প্রাইস করেছিলাম সেটার এভারেজ যদি দেখি, প্রথমে আমরা লিস্ট প্রাইস দেখি, এভারেজ আমরা পরে দেখি। এই দেখেন বিভিন্ন রকমের লিস্ট প্রাইস আছে। এখন এগুলি সব যোগ করে এখন 60টা লিস্ট প্রাইস আছে। তো 60 দিয়ে ভাগ করা যেতে পারে, অথবা আমি শুধু এই 6 নম্বর ক্যাটাগরির, আচ্ছা ক্যাটাগরিটা বাদ দিলাম, আমরা টোটাল লিস্ট প্রাইস আছে সেটাকে যোগ করে এভারেজ কত হয় সেটা আমরা দেখি। তো এখানে এভারেজ হচ্ছে, এখানে যদি আমি এভিজি দিয়ে লিস্ট প্রাইসকে লিখি, অর্থাৎ এভারেজ ফাংশনটা লিখি, তাহলে আমার লিস্ট প্রাইসের এভারেজ আমি দেখতে পাচ্ছি 1520 পয়েন্ট সামথিং। তো আপনারা এতক্ষণ আমাদের এই এগ্রিগেশনের যে 5টা কমন ফাংশন আছে, যেগুলি দিয়ে আমরা এগ্রিগেট করে থাকি, মিনিমাম, মিন, ম্যাক্সিমাম, ম্যাক্স, কাউন্ট, সাম এবং এভারেজ, এই ফাংশনগুলি ব্যবহার দেখলেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে।